রেস্টুরেন্টের খাবারের স্বাদ যদি ঘরেই পাওয়া যায় তাহলে কেন আমরা বাইরে যাব বা রেস্টুরেন্টে যাব? হ্যাঁ, রেস্টুরেন্টে যে যাব না তা না, যাব যখন যেতে ইচ্ছা করবে, কিন্তু সবসময় তো আর ভালো লাগে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজ রান্না করব হালিম। আসলে হালিম একজন এক একভাবে রান্না করেন। আমি আমার প্রসেসটা ঠিক শেয়ার করেছি। আমার কাছে মনে হয় রান্নাটা যত সহজে করা যায় এবং রান্নার স্বাদটা ঠিক রেখে সেই সহজ রেসিপিটাই আমার কাছে পছন্দ হয়। আমি এত ঘুরিয়ে পেঁচিয়ে যেমন কথাও বলতে পারি না, আবার এই রান্নাটাও আমি এত ঘুরিয়ে পেঁচিয়ে এত কিছু করতে পারি না। একদম সহজভাবে যেটা ভালো হয় আমি সেটাই করি। তো প্রথমে আমি কেনা রাঁধুনি হালিম মিক্সটা এনেছিলাম, সেটা আমি ভিজিয়ে রেখেছিলাম গরম পানি দিয়ে। তো কিছুক্ষণ 20 মিনিটের মতো ভিজিয়ে রাখার পরে তারপরে আমি গরুর মাংসটাকে ছোটো ছোটো করে কেটে, যেটা আমরা সবাই করে থাকি, মশলাটা পেঁয়াজটা ব্রেস্তা করে তার মধ্যে আমি ব্রেস্তাটা কিছুটা উঠিয়ে রেখে দিয়ে আর কিছুটা পেঁয়াজ দিয়ে মশলা প্রয়োজন মতো একটু একটু আমি সব মশলাই দিয়েছিলাম, ঘরের মশলা। যদিও মশলা থাকে প্যাকেটের সাথে, তারপরও আমি আমার মতো করে ঘরের মশলা একটু আদা রসুন, শুকনো মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, আমি সব মশলা একটু করে দিয়ে ভালো করে কষিয়ে সেই কেটে রাখা ছোট ছোট পিসের মাংসটা দিয়ে দিলাম। আর হ্যাঁ, আজ কিন্তু আমি আমার সেই দামি পাতিলটা বের করেছি। এখন কিন্তু এতটা গরিবস নাই, হ্যাঁ মজা করলাম। সেই পাতিলটায় রান্না করছি। আসলে সুন্দর সুন্দর পাতিল কিনে ঘরে উঠিয়ে রাখি, তো ভাবলাম কতদিন আর উঠিয়ে রাখবো, একটু বের করি। এখন থেকে ভাবছি একটু রান্নাবাড়া করব। অনেকেই ভাবে যে আমার মনে হয় কোনো ভালো পাতিল নাই, সেজন্য। তো যে কে কী ভাবলো, আসলে আই ডোন্ট কেয়ার। আমি কারো কথায় কখনোই কান দেই না। আমি আমার কাজ করাটাই পছন্দ করি। আমার কাছে পুরনো জিনিসগুলো ফেলতে মায়া লাগে, ব্যবহার করি আমি। আমার যে ভালো লাগে এটাই। তো মাংসটা ভালো মতো সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি কিন্তু এই যে সেই ভিজিয়ে রাখা ডালটা দিয়ে দিলাম এবং ঢেকে দিলাম। এবং এই যে রান্নাটা হয়ে যাচ্ছে প্রায়, দেখুন কি সুন্দর বলক এসে গেছে। আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। তো আমার প্রায় রান্নাটা কিন্তু শেষের দিকে। একদম ঝামেলা মুক্ত করে রান্না করা, এটা আপনারা চাইলে প্রতিদিনে রান্না করতে পারেন। তো আমি একটু বেশি করে রান্না করে রেখেছি, মানে 2 দিন যাতে খেতে পারি। কিছুটা আমি বক্সে উঠিয়ে রেখেছিলাম রোজার দিনে। বাচ্চারা খুবই পছন্দ করে, আর আমরা বড়রাও কিন্তু হালিমটা অনেক পছন্দ করি। হালিমটার সাথে নান রুটি দিয়ে খেতে ভীষণ মজা লাগে। আমরা নান রুটিটা অবশ্য ঘরে করার সময় পাই নাই, সেটা আমরা বাইরে থেকে কিনে এনেছিলাম। তো আমার হালিম রান্নার প্রসেসটা কিন্তু অলরেডি আমি সবার সাথে শেয়ার করেছি এবং আমার রান্নাটাও হয়ে গেছে। আর আমার বন্ধু ভাই, ফেসবুকের ভাই বোনেরা সবাই কেমন আছেন, রান্নাটা কেমন হলো, সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং সুন্দর গঠনমূলক একটা কমেন্ট করে দেবেন। তো সবার জন্য শুভকামনা রইল, সবার জন্য দোয়া রইল। রমজান মাসে আল্লাহ সবার নেক হায়াত দান করুন, সবার গুনাহ খাতা মাফ করে দিন, সবার মনের ইচ্ছা পূরণ করুন, আমিন। তো সবাই ভালো থাকবেন। এই যে দেখুন আমার আসলে এত মজা হয়েছিল হালিমটা, সেটা বলে বোঝানো যাবে না। আপনারাও বাসায় করে খাবেন, যত পারবেন বাইরের জিনিস কম খাবেন। আল্লাহ হাফেজ।